আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, তোমাদের ক্লাস 8-এর 2.2.3 ইংলিশ এই লেসেনটার এই অ্যাক্টিভিটিটার কাজটা আমরা আজকে দেখবো। ঠিক আছে, খেয়াল করো। প্রথমটা হচ্ছে এখানে কি বলছে, এখানে কিছু প্রশ্ন দেওয়া আছে, প্রশ্নগুলোর উত্তর তোমাকে করতে হবে। ঠিক আছে, তো এই প্রশ্নগুলোর উত্তর আমরা আজকে দেখবো। চলো আমরা উত্তরে চলে যাই সময় নষ্ট না করে। প্রথমে কি বলছে, উইল ইউ সে এভরিথিং টু ইউর প্যারেন্টস দ্যাট হ্যাপেন্ড ইন দ্য স্কুল? তুমি কি তোমার স্কুলে যা ঘটেছে সবগুলো তোমার প্যারেন্টসকে বলবা? ইউ উইল টেল দেম দ্য ইম্পর্টেন্ট মেসেজ? স্কুলে যা যা ঘটেছে হুবহু সেগুলোই বলবা, নাকি হচ্ছে যেগুলো গুরুত্বপূর্ণ কথাবার্তা হয়েছে সেগুলো বলবা? ঠিক আছে, তো এর উত্তরটা হচ্ছে এরকম হবে, আই উইল টেল দেম দ্য ইম্পর্টেন্ট মেসেজ। আমি তাদেরকে কি বলবো, শুধুমাত্র যেগুলো ইম্পর্টেন্ট সেগুলোর কথাই বলবো। ঠিক আছে, এরপরে দেখো, উইল ইউ টেল অল দ্য মেসেজ ওয়ান আফটার অ্যানাদার অর অ্যারেঞ্জ দ্যাম বেসড অন দেয়ার ইম্পর্টেন্স? তুমি কি সবগুলা এলোমেলো ভাবে বলবা, আহ, নাকি বা একের পর এক বলবা, নাকি একটু সাজায় গুছায় বলবা, কোনটা গুরুত্ব বেশি কোনটার গুরুত্ব কম? হ্যাঁ, উত্তরটা হবে এরকম, আই উইল অ্যারেঞ্জ দ্যাম বেসড অন দেয়ার ইম্পর্টেন্স। আমি কি করব, সেগুলোকে গুরুত্ব বিচারে সাজিয়ে তারপরে বলবো। ঠিক আছে, এরপর একটা হচ্ছে, উইল ইউ শেয়ার দ্য ইনফরমেশন টু ইউর প্যারেন্টস ইন ইউর ওন ওয়ার্ডস? তুমি কি তোমার প্যারেন্টসদের সাথে এই ইনফরমেশন গুলো শেয়ার করবা ইন ইউর ওন ওয়ার্ডস, তোমার নিজের ভাষায়? আর ইউজ দ্য কোটেশন ফ্রম দ্য গিভেন টেক্সট? নাকি গল্পে যেভাবে আছে এভাবে হুবহু আলোচনা করবা? না, অবশ্যই না। গল্পে যেরকম আছে সেরকমটা তো কেউ বলে না, নিজের ভাষায় সবাই সবসময় উত্তর করার চেষ্টা করে। তো ঠিক এখানেও আই উইল শেয়ার দ্য ইনফরমেশন, আমি ইনফরমেশন গুলো শেয়ার করবো টু মাই প্যারেন্টস, আমার বাবা মার কাছে, ইন মাই ওন ওয়ার্ডস, আমার নিজের ভাষায়। ঠিক আছে, তারপরে প্রশ্ন, হোয়াই ডু ইউ ন্যারেট দ্যাম ইন দ্যাট ওয়ে? তুমি কেন নিজের ভাষায় প্রকাশ করবা? হুম, এর উত্তরটা হচ্ছে, আই উইল ন্যারেট দ্যাম ইন মাই ওন ওয়ে সো দ্যাট দে ক্যান ইজিলি আন্ডারস্ট্যান্ড দ্য টপিক। আমি নিজের ভাষায় বলবো যাতে করে তারা খুব সহজে বুঝে নিতে পারে। ঠিক আছে, এরপরটা দেখো, ডু ইউ থিঙ্ক দ্য টু ডিফারেন্ট ওয়েজ অফ ন্যারেটিং এ কনভারসেশন আর বোথ নেসেসারি? তুমি কি মনে করো যে দুইটা পদ্ধতিতে কোনো একটা বর্ণনা দেওয়া ঠিক কিনা বা প্রয়োজনীয় কিনা? দুইটা মানে ওই যে এর আগের আমরা লেকচারে পড়েছিলাম, আমার হচ্ছে ইনডিরেক্ট স্পিচ, ডিরেক্ট স্পিচ। ঠিক আছে, সেটাই আর কি এখানে বলা হয়েছে যে ডিরেক্ট ইনডিরেক্ট দুইভাবে বলা প্রয়োজনীয় কিনা। হ্যাঁ, অবশ্যই প্রয়োজন। এই জন্য আমি লিখেছি ইয়েস আই থিঙ্ক সো। ঠিক আছে, ইয়েস আই থিঙ্ক সো এটা লিখেছি। এরপরে গিভ রিজনস ফর ইউর অ্যান্সার, তোমার এই অ্যান্সারের রিজনটা দাও। এই রিজনটা তোমাদের এইচডব্লিউ থাকলো, যদি না পারো কমেন্টে জানিয়ে দাও, আমি এটার জন্য আলাদা একটা দিয়ে দেবো ভিডিও। ঠিক আছে,